আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল একটা রেসিপি। তবে এই রেসিপিটা সিম্পল হলেও এটা খেতে কিন্তু ভীষণ মজার। আর এই রেসিপিটা তৈরি করা একেবারে ভাত রান্না করার মতোই সোজা। আশা করছি আমার রেসিপিটা নতুন রাঁধুনিদের জন্য অনেক উপকারে আসবে। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কিছু কচুর লতি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 10-12টা চিংড়ি মাছ। এগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের পিঠে যে একটা ভেঙ থাকে আমি সেটাও তুলে ফেলে দিয়েছি। এবার এই রেসিপিটা তৈরি করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর সেখানে সবগুলো কচুরলতি দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি আগে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ, 1/3 কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/3 চা চামচ হলুদ, 1 চা চামচ লবণ, 1 চা চামচ জিরা বাটা, 1/2 চা চামচ আদা রসুন বাটা আর 1/3 কাপ রান্নার তেল। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব। এই মাখানোর কাজটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই মাখানোটা যত ভালো হবে খাবারটা খেতেও ততই মজার হবে। মাখাতে মাখাতে এক পর্যায়ে এটা থেকে সুন্দর একটা অ্যারোমা আসবে, তখন বুঝতে হবে এটা মাখানো হয়ে গিয়েছে। আমার সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এগুলো আমি 4-5 মিনিট ধরে মাখিয়ে নিয়েছি। এখন আমি এখানে হাতটা ধুয়ে 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর সবকিছু আবারও একটু হাত দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিচ্ছি। এই সময় চুলার তাপটা থাকবে লো টু মিডিয়ামের মাঝামাঝি। ফিরে এসেছি 20 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন এটার পানিটা অনেক কমে গিয়েছে। তবে আমি পানিটা আরেকটু কমিয়ে নিব। এবার আমি আর ঢাকনা দেব না। মিনিট খানেক পর পানিটা আরো কমে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটা পরিবেশন করব। এই খাবারটা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। আর আমার বাড়িতে যেদিন এই রেসিপিটা তৈরি করি সেদিন ভাতটা একটু বেশি লাগে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটি ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।